2019 সালে যে ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল, আমরা ছাত্র অধিকার পরিষদের পক্ষ থেকে প্যানেল দিয়েছিলাম। আমরা যতটুকু তথ্যপত্র পেয়েছিলাম, ভিপিজিএস সহ আমরা সর্বমোট কেন্দ্রীয় সংসদে 11টি পদে জয়ী হয়েছিলাম। কিন্তু ওই ডাকসু নির্বাচনের ফলাফল ছিনতাই করা হয়েছিল। আমি খুবই আত্মবিশ্বাসী ছিলাম, যে কারণে সেই সময় একমাত্র প্রার্থী হিসেবে আমি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে অভিযোগ দাখিল করেছিলাম। সেই সময় একটি তদন্ত কমিটি তারা গঠন করে, কিন্তু সেই তদন্ত কমিটি তথ্যপত্র পাওয়া সত্ত্বেও সঠিক তদন্ত প্রতিবেদন দাখিল করেনি। গোলাম রাব্বানী ওই সময় অবৈধভাবে ছাত্রত্ব নিয়ে ডাকসু নির্বাচন করে, সুতরাং গোলাম রাব্বানীর ছাত্রত্ব বাতিল করতে হবে এবং তিনি কোনোভাবেই জিএস হিসেবে নির্বাচিত হননি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আমাকে জিএস হিসেবে নির্বাচিত করেছিল, কিন্তু ওই সময় আপনারা খেয়াল করে থাকবেন যে তারা ফলাফল ঘোষণা করতে প্রায় ফজরের নামাজ পর্যন্ত সময় নেয়। এর পিছনে কি কারণ? এর পিছনে কারণ হলো যে শেখ হাসিনা কি চায়। শেখ হাসিনার চাওয়ার প্রেক্ষিতেই তৎকালীন উপাচার্য, সেই কুখ্যাত শিক্ষক নামের কুলাঙ্গার, আজকে বলতে বাধ্য হচ্ছে, সেই আখতারুজ্জামান মধ্য শেষ রাতে একটি ফলাফল ঘোষণা করে এবং সেই ফলাফলে আমরা দেখি গোলাম রাব্বানীকে জিএস হিসেবে ঘোষণা করা হয়। যেহেতু আমি ভুক্তভোগী, আমি নির্বাচিত হওয়ার পরেও আমাকে মূল্যায়িত করা হয়নি, যে কারণে আমি বিশ্ববিদ্যালয় প্রশাসনকে জানিয়েছি ছাত্রলীগের যারা অবৈধভাবে ভর্তি হয়ে ডাকসুতে অবৈধভাবে ঘোষিত হয়েছে, অবশ্যই তাদের পদ বাতিল করতে হবে। আমি যেহেতু ব্যক্তি হিসেবে আমি নিজে ভিকটিম, সেই জায়গা থেকে আমি গোলাম রাব্বানীর এগেনস্টে আমি অভিযোগপত্র দিয়েছি, তার ছাত্রত্ব বাতিল করতে হবে এবং একই সাথে তার জিএস পদ বাতিল করতে হবে এবং যারা এই ঘটনার সাথে সম্পৃক্ত, সেই কুখ্যাত উপাচার্য আখতারুজ্জামান সহ যারা 19 সালের ডাকসু নির্বাচনের কারচুপি এবং ছাত্রলীগের প্যানেলকে জিতিয়ে দেওয়ার সাথে জড়িত ছিল, তাদেরকে শাস্তির মুখোমুখি করতে হবে।